শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। তো শুরু হয়ে গেল আমার সকালে রান্নাবান্না। চেষ্টা করব আপনাদের সাথে এই পুরোটাই শেয়ার করার। আর যা যা রান্না করছি কতটা করতে পারবো জানি না, তবে চেষ্টা তো করবই। তো সকালের ব্রেকফাস্ট আজকে মুড়ি ছাতু খেয়ে নিয়েছি, আর তারপর রান্না বসিয়েছি। মেয়ে অনলাইন ক্লাস করবে, তার জন্য রান্না করতে বসেছি। মাছ ভাজা চলছে। বড় কড়া হলে না তাড়াতাড়ি অনেকগুলো মাছ দিয়ে মাছ ভাজা হয়ে যায়। ছোটো কড়া থাকলে অল্প অল্প করে মাছ ভাজতে হয়, কিন্তু যেহেতু কড়াটা একটু বড়ই আজকে, তো সেই তো একসাথে 5-6টা মাছ দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি আছে, মেয়েকে সামনে নিয়ে পড়তে বসাতে হবে। তো চলো মাছগুলো হালকা হালকা করে ভেজে নিই। হালকা বা খুব একটা হালকা না, তবে মোটামুটি ভাজবো। এক রাউন্ড হয়ে এলাম, এক রাউন্ড মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আরেক রাউন্ড মাছ দেব, এগুলো দিয়ে নেব। দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে খুব হালকা পাতলার মধ্যেই মাছটা রান্না করার চেষ্টা করব, কারণ একে খুব গরম পড়েছে, আর বেশি তেল ঝাল না রিচ আবার মেয়ে খেতে পারে না। তো চেষ্টা করছি তার জন্য একটু হালকা পাতলা ঝোলের মধ্যেই করার। তো দেখো, আর এখানে বাটিতে মশলা আমি গুলে নিয়েছি। সামান্য হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সব নিয়ে ভালো করে গুলে নিয়েছি। নোটে ডাঁটা কেটে নিয়েছি। তো কড়াইতে আলু আর নোটে ডাঁটা দুটোই দিয়ে দিলাম, আর মশলা যে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর হালকা হাতে কষাবো, একটু টাইম ধরে এটা আস্তে আস্তে কষাতে থাকবো। আর গলা প্রচণ্ড ব্যথা, জানো তো, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা গরমে সবার এত গলা ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, আমারও সেম কন্ডিশন। তো চলুন বন্ধুরা, এবার দ্বিতীয় রান্নাটা করা যাক, যেটা হলো নোটে শাক ভাজা। কড়াইতে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে একটু কালো জিরেও দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে শাকটা দিয়ে দিলাম, নোটে শাকটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। তোমরা সবাই জানো যদিও, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি ঘরোয়া রান্নাই পছন্দ করি, ঘরোয়া রান্না করতে ভালোবাসি। তো চলো, শাক ভাজাটা একটু নুন দিলাম, সামান্য এবার একটু হলুদ দেবো। হাতে নুন দিচ্ছি বলে কিছু মনে করো না, কারণ আমার মনে হয় হাতের মেজারমেন্টটাই আমার বেশি ঠিকঠাক হয়। হলুদটা দিয়ে দিলাম, আর এবার একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। চলুন, তো চলে এসেছি আবার রান্নার মধ্যে। চলো বন্ধুরা, তোমাদের সাথে এবার রান্নার ফাইনাল লুকগুলো শেয়ার করি। তো এই হলো গরম ধোয়া ওঠা ভাত, একদম গরম, আর তার সাথে আছে সেই ডাঁটা চচ্চড়ি, কাঁঠাল দানা আলুর কুমড়ো দিয়ে। মাছের ঝোল আছে ডাঁটা আলু দিয়ে, পাতলা ঝোল। আর এটা শাক ভাজা, রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর আমের চাটনি, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সরি। তো কেমন লাগলো তোমাদের রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে বলো।